সম্মানিত জিনিসকে কদর করার জন্য বলেছেন। দুনিয়াতে স্বর্ণের দাম যেরকম আকাশ চুম্বি, স্বর্ণকে যেরকম আপনারা যত্ন করেন কদর করেন, স্বর্ণের দাম যেরকম আকাশ চুম্বি, তার কদরও আকাশ চুম্বি। স্বর্ণকে যাচাই করার জন্য বিশেষ বেশি তারাতে পরীক্ষা করা হয়। একজন রোজাদার বান্দা, একজন ইমানদার রোজাদার বান্দার সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আকাশচুম্বী। রোজাদারের ওজন আল্লাহর দরবারে অনেক বেশি। রোজাদারের পুরস্কার আল্লাহ স্বয়ং তার কুদরতি হাতে প্রদান করিবেন। রোজাদারের সম্মান যেরকম বেশি, রোজাদারকে পরীক্ষাও করবেন বিশেষভাবে। কেমন পরীক্ষা করবে? হে বান্দা, তুমি যে রোজা রাখছো, তুমি যে সেহরি খাবার খাইছো, সারাদিন অনাহারে থাকছো, বিকাল বেলা ঠান্ডা পানি দিয়া ফল ফলাদি দিয়া ইফতার করছো, আল্লাহর ভয় অন্তরে লালন করছো, ও রোজাদার বান্দা, আল্লাহর দরবারে আপনার সম্মান যেরকম বেশি, আপনাকে যাচাই করা হবে ওই রকম ভাবে। হাবিবে কিবরিয়া বলেন, রোজাদার এমন এমন বান্দারা রয়েছে যাদের রোজাটা শুধু রোজা হবে না, বরং সারাদিন উপবাস থাকার মতো হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কেমন পানি শুনাইলেন? সারাদিন রোজা রাখার পরে রোজাটা কবুল হবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হে সাহাবারা, এমন এমন বান্দা রয়েছে সেহরি খাওয়ার পর তারা রোজায় আবদ্ধ হয়ে যাবে, সারাদিন রোজা রাখবে, কিন্তু তাদের রোজাটা কবুল হবে না। ওই ব্যক্তিরা কারা? ওই ব্যক্তিরা কোন শ্রেণীর লোক? যারা কিনা রোজা রাখার পরেও তাদের রোজাটা কবুল হবে না। হাবিবে কিবরিয়া বলেন, ওই সকল লোক যারা কিনা হারাম উপার্জন দিয়া সেহরি খায়। একজন রোজাদারের সম্মান যতটুকু আল্লাহর দরবারে দামি, একজন রোজাদার যদি তার রোজার মধ্যে ভেজাল করে সেটা ধরাও খেয়ে যায়। স্বর্ণটা যেরকম দামি, অল্প ক্ষুদ্র স্বর্ণর দাম বর্তমান বাজার 2.5 লক্ষ টাকা প্লাস। এই স্বর্ণটা যেরকম একটু ভেজাল হলেই যারা খেয়ে যায়, একজন রোজাদার বান্দা আল্লাহর সামনে ওরকম দামি। ওই রোজাদারও যদি কোনো ভেজাল করে আল্লাহর দরবারে ছিন্নরা খেয়ে যায়। কোন বান্দা যদি হারাম টাকা উপার্জন করে, হারাম টাকা দিয়া বাজার করে, হারাম টাকার বাজার দিয়া, হারাম টাকার সদাই দিয়া, খাবার দিয়া, ওই বান্দা যদি সেহরিতে খাবার খায়, সারাদিন রোজা রাখবে, কিন্তু তার রোজাটা রোজা হবে না, তার রোজাটা শুধু উপবাস হবে। হাবিবে কিবরিয়া বলেন, রোজাটা যদি কবুল হয়ে যায়, রোজার দ্বারাতে বান্দা যতটুকু নেকি উপার্জন করবে, যতটুকু সওয়াব উপার্জন করবে, হারাম কামাল বর্জন করার দ্বারাতে এর থেকেও বেশি গুনাহ সে খাওয়ায় নিল। এই জন্য রোজাদারের সম্মান আল্লাহর দরবারে যতটুকু বেশি, রোজাদারের সম্মানকে আল্লাহ যতটুকু বিদ্যমান করেছেন, রোজাদার যদি রোজার মধ্যে ভেজাল করে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবে। এক শ্রেণীর মানুষ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব বলেন, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা কিনা রোজা রাখবে, কিন্তু রোজা থেকে সারাদিন শিকায়ত করবে, অর্থাৎ পরনিন্দা করবে, মানুষের দোষ গুণগুলোকে মানুষের নিকটে বিপদ হিসাবে বলাবলি করবে, একজনের কথা অন্যের কাছে লাগায় তাকে ঝগড়া লাগায় দেবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত লোকদেরকেও আমার আল্লাহ ঘৃণা করে, ওই সমস্ত রোজাদারদেরকেও আল্লাহ ঘৃণা করে।
এই জন্য রোজাদারের সম্মান আল্লাহ আকাশ জমি করেছে। এই জন্য আমাদের রোজা হতে হবে ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে। আমার রুজি রোজগারটা যতটুকু হালাল উপার্জন করাতে হবে। আমার শরীরের ঘাম ঝরানো টাকা দিয়ে আমি বাজার করব, এই বাজার দিয়ে আমি খাবার তৈরি করে এই খাবার দিয়ে যদি সেহরিতে আপনি খাবার খেয়ে রোজা রাখেন, আর মাগরিবে আরেকবার যদি এক গ্লাস পানি, দুইটা খেজুর, দুইটা ফল দিয়ে ইফতার করেন, ওই রোজাদারের সম্মান দুনিয়া ও আখিরাতে আল্লাহ উত্তম মর্যাদা বাড়িয়ে দিবে। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বান্দাদের কৃতকর্মের ফল ফেরেশতাদের মাধ্যমে বিতরণ করি। বান্দা ইবাদত করবে, বান্দা আমল করবে, বান্দার আমলের সওয়াব আমি সঙ্গে সঙ্গে তার আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে লিখিয়া দেই। কিন্তু একজন রোজাদার বান্দা, একজন ঈমানদার বান্দা, সে যখন রোজা রাখবে, সে যখন ইফতার করবে, সে যখন সেহরি খাবে, সে যখন তারাবির নামাজ পড়বে, আমি আল্লাহর দৃঢ় বিশ্বাস অন্তরে লালন করে, জাহান্নামের ভয় অন্তরে নিয়ে জান্নাতের আকাঙ্ক্ষায় যে বান্দা রোজা রাখবে, ওই রোজাদার বান্দারা 30টা রোজা সম্পূর্ণ করতে দেরি আমি আল্লাহ ওই রোজাদারের পুরস্কার আমি নিজ হাতে দিতে দেরি করি না। এই ইবাদত রমজানের প্রত্যেকটা সেকেন্ডে অন্য মাসের তুলনায় কোটি কোটি বেশি সওয়াব। এই জন্য আমরা কিছু কিছু আমল করব এই রমজান মাসে। এর ভিতরে আমাদের একটা আমল হবে, আমরা যারা আয়াতুল কুরসি পারি, আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, যারা আমরা আয়াতুল কুরসি পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই বান্দারা 5 ওয়াক্ত নামাজের পরে নিজ জায়গায় বসে আয়াতুল কুরসি পাঠ করিবে, আমার আল্লাহ বলে ওই বান্দাদেরকে আল্লাহ এত দামি পুরস্কার দিবে যে ওই বান্দার মধ্যে আর জান্নাতের মধ্যে তফাৎটা হবে বান্দার মৃত্যু। ওই বান্দাটা দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি, ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজের পরে নিজ জায়গায় বসে আমরা আয়াতুল কুরসি পাঠ করার চেষ্টা করব। আমরা যদিও হাতের দ্বারা কাজ করি, পায়ের দ্বারা কাজ করি, জবান দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, সুবহানাল্লাহ জিকির করব, আল্লাহ আল্লাহ বলে জিকির করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি জান্নাতের ভিতরে ও আমি জান্নাতের মধ্যে অসংখ্য সুন্দর মডেলের জান্নাত রেখেছি। আমি জান্নাতের 8টা দরওয়াজা রাখছি, 8 দরওয়াজা দিয়ে জান্নাতি বান্দারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু 8 দরওয়াজার বাইরেও আমি একটা বিশেষ দরওয়াজা রাখছি, যে দরওয়াজার নামটা আরবি ভাষায়, কোরআনের ভাষায় রাইয়ান। ওই রাইয়ান নামের দরওয়াজা দিয়া সবাই ঢুকতে পারবে না, সব মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওই রাইয়ান নামক দরওয়াজা দিয়া ওই সকল সম্মানিত লোকদেরকে আল্লাহ প্রবেশ করাইবেন যারা কিনা দুনিয়ার জমিনে আল্লাহর ভয় মন করে নিয়ে 30টা রোজা পালন করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ ওই সকল বান্দাদেরকে এই রাইয়ান নামক দরওয়াজা দিয়া, বিশেষ দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকাইবে। দেখবেন যারা বাহিরে যান বিমানবন্দর দিয়া, আম মানুষ এক দরওয়াজা দিয়া ঢুকে, এক গেট দিয়া ঢুকে, আবার দেখবেন কিছু কিছু গেট আছে লেখা